কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিন প্রতিটি খবরে আপডেট পেতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। গত 13 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে, তারপরে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার রাজনৈতিকভাবে সবচেয়ে প্রিয় পাত্র অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বলেছিলেন। সেই মতো অরূপ বিশ্বাস পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এখন থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার থেকেও বড় ঘটনা, যুবভারতী কাণ্ডে রাজীব কুমারকে শোকজ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অরূপ বিশ্বাসকে পদ থেকে সরিয়ে দেওয়ার চেয়েও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ রাজীব কুমারের মতো দুধে আইপিএস অফিসারকে শোকজ করা। কারণ রাজীব কুমার কোনো মতেই যুবভারতী কাণ্ডের দায় এড়াতে পারেন না। তিনি রাজ্য পুলিশের ডিজি, তার দায় যুবভারতী কাণ্ডে অনস্বীকার্য। সেই জায়গাতে রাজীব কুমারের মতো দুধ অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করলেন। কারণ গত 13 তারিখ যে ঘটনা ঘটেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা চেয়েছেন। অন্য কেউ এই ঘটনার দায় নিয়ে ক্ষমা চাননি বা পদত্যাগ করেননি। অরূপ বিশ্বাস যে পদত্যাগ করেছেন, তার পিছনে তৃণমূল কংগ্রেসের বৃহত্তর একটা চাপ ছিল। অনেকেই অরূপ বিশ্বাসকে পদত্যাগের কথা বোঝাচ্ছিলেন বা বক্তব্য থেকে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার হচ্ছিল। সেই জায়গাতে অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে এক প্রকার বাধ্য করলো তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বোঝাপড়া রয়েছে, যে রাজীব কুমার একজন দুধে আইপিএস অফিসার। এই রাজীব কুমারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানে পর্যন্ত বসেছিলেন। লাউডন স্ট্রিটে যে পুলিশ কমিশনারের বাড়ি, সেখানে যে চিট ফান্ডে যখন রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি গেছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি নিজে রাজীব কুমারের বাড়ির সামনেও যেমন গেছিলেন, তেমনি কিন্তু ধর্মতলাতেও তিনি অবস্থানে বসেছিলেন। সেই রাজীব কুমারের শোকজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অরূপ বিশ্বাসের পদত্যাগ একেবারে ভারতীয় রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলে না। কারণ রাজীব কুমারকে যেভাবে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কর্তারা চেনেন, বা রাজীব কুমারের যে ইন্টেলিজেন্সি, তা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কারণ অজিত ডোভাল থেকে শুরু করে বড় বড় পুলিশ কর্তারাও কিন্তু রাজীব কুমারকে দুধে অফিসার হিসেবেই চেনেন। কিন্তু সেই রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করলেন। গত কয়েকদিন ধরে রাজীব কুমারের সঙ্গে একটা শীতল লড়াই কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছিল? কেন অনুব্রত কাণ্ডে রাজীব কুমার যা চেয়েছিলেন, তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে করতে দেননি। যে রাজীব কুমারের অবাধ বিচরণ ছিল নবান্নের 14 তলা থেকে শুরু করে নবান্নের বিস্তীর্ণ অঞ্চলে, সেখানেও কিন্তু গত কয়েকদিন ধরেই রাজীব কুমারের অবস্থান খুব একটা স্পষ্ট ছিল না। তখন থেকেই মনে হচ্ছিল, তাহলে কি দূরত্ব তৈরি হয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে রাজ্য পুলিশের পদস্থ কর্তা বা ডিজি পর্যায়ের যিনি অফিসার রাজীব কুমার, তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা চলছিল। তারপরে যুবভারতী কাণ্ডে যেভাবে রাজ্য সরকারের মুখ পুড়েছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। তিনি যে জিরো টলারেন্সের কথা বলেছিলেন, তা কিন্তু গত কয়েকদিনের কাজকর্ম থেকে পরিষ্কার। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিয়েছিলেন, তার থেকেই পরিষ্কার হচ্ছিল রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শীতল একটা লড়াই চলছিল, সেটা কি পরিণতি প্রাপ্তি হলো? কারণ রাজীব কুমার আর কিছুদিনের মধ্যেই তিনি অবসর নেবেন। হয়তো তার অবসরের পরে তাকে অন্য কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতে পারে, সেটা পরের প্রশ্ন। কিন্তু এখন রাজীব কুমারের মতো দুধে অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করে প্রমাণ করে দিলেন মেসি কাণ্ডে তিনি
কোনো রকম কোনো বিষয়ের ওপর তিনি আলোকপাত করতে পারেন না পারেন, মেসি কাণ্ডে যেভাবে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাতে তিনি জিরো টলারেন্স দেখাচ্ছেন তা দিনের আলোর মতো পরিষ্কার।